ঘাসফড়িং এর রক্ত সংবর্ধনের জন্য যেটা হচ্ছে ছক দেওয়া, আমরা প্রথমে শুরু করছিলাম হচ্ছে মস্তক থেকে। তো মস্তকের সাইনা যেটা, এটাকে আসলে এরকম আলাদা করে বলা হয় না, তারপরে আর কি মানে এটাকে এইখানের যে তিনটা ভাগ করছিলাম আমরা এইভাবে, যে পৃষ্ঠভাবে এই ভাগে ফলাই না, এই ভাগে ফলাই না, এই ভাগে না ফলাই, এটাকে একটু আলাদা করে, বেশি যেত না তারপরেও। তো মস্তক আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এরকম ঘাস ফড়িংয়ের জন্য এরকম চিন্তা করে এরকম হচ্ছে আলাদা একটা, মানে আলাদা একটা সাইনাসের কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে মস্তকের যেটা সাইনাস এটাও হিমোসিল। তারপরে এখান থেকে ফার্স্টে যাবে হচ্ছে, যেহেতু মস্তকের সাথে রিলেটেড থাকবে কি মানে নিউরাল যে পার্টটা সেটা রিলেটেড থাকবে, তো এই কারণে ডিরেক্টলি ফার্স্টে যাবে হচ্ছে এখানে পেরিনিউরাল সাইনাসে, এরপর যাবে হচ্ছে পেরিভিসেরাল সাইনাসে, এরপর যাবে হচ্ছে পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে। পেরিকার্ডিয়াল সাইনাসে যে সময় গেল, তারপর হচ্ছে এই হৃদযন্ত্র যখন হচ্ছে প্রসারণ হবে, মানে এটা এরকম অবস্থায় আছে, না উল্টা আঁকলাম। আচ্ছা, এটা হচ্ছে এরকম অবস্থায় আছে, এখান থেকে যে সময় এটা আরেকটু ফুলবে, এরকম অবস্থায় হবে, তখন হচ্ছে এই ভিতরে এই যে এখানের যে পেরিকার্ডিয়াল যে সাইনাস আছে, সেখান থেকে ব্লাড এইগুলোর ভিতরে ঢুকবে, সবগুলোর ভিতরে কিন্তু ঢুকবে, এরকম করে একটা একটা করে ঢুকবে। তারপর হচ্ছে হৃদযন্ত্রে এই যে ঢুকলো, তারপর হৃদযন্ত্রে যখন সংকোচন হবে, যখন এটা এরকম অবস্থা থেকে হচ্ছে এই যে এরকম অবস্থায় পৌঁছা যাবে, তখন হচ্ছে এই যে সম্মুখ এওরটা, মানে এই যে এইখান থেকে অ্যাকচুয়ালি, মানে কাহিনী কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এখানে প্রতিটার মধ্যেই কিন্তু এই যে প্রতিটা যে অস্টিয়াম, এই অস্টিয়াম সবগুলোর মধ্যেই কিন্তু ব্লাড যাচ্ছে, ঠিক আছে। কিন্তু মানে আমরা আবার ব্লাড এভাবেও যাইতেছে, আবার এই যে ধর এটার মধ্যে যে ব্লাডটা আসছে, এই ব্লাডটা আবার এটাতেও যাইতেছে, মানে এখানেও যাচ্ছে, আবার এখানেও যাচ্ছে, আবার এদিক দিয়েও আসতেছে ব্লাড, এদিক দিয়েও আসতেছে ব্লাড, আবার এই দিক দিয়েও যাচ্ছে, মানে পুরো হজবরল একটা অবস্থা। এর কোনো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যে ব্লাড মেনটেন হচ্ছে বা ব্লাড পাস করতেছে এরকম কিন্তু না। এরকম রেগুলারলি সামনের দিকে এই দিক দিয়েও ঢুকতেছে ওস্টিয়াম, যে সময় খোলা হচ্ছে, আবার পেছনের এরোটা থেকে সামনের এরোটার দিকেও যাচ্ছে, এই আর কি। তারপর সম্মুখ এরোটা থেকে এরকম একটা একটা করে এটা যদি পশ্চাৎ হয়, এটার সাপেক্ষে এটা সম্মুখ না, তো এরকম করে একটা একটা করে আগায় আগায় তারপরে সম্মুখ একদম সামনের যে এরোটা সেটাতে আসার পরে এটা আবার মস্তকের সাইনাসে যাচ্ছে। জাস্ট এরকম করে এটা চলতে থাকে। এরপর কি আসলো আমাদের হচ্ছে সিলোম আর হিমোসিল আমাদের পার্থক্য। সিলোম আর হিমোসিল, তো সিলোমে নর্মালি কি হয়, মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়ামে আবৃত পরিবৃত হচ্ছে মধ্যপূর্ণ একটা কি সিলোমিক রসপূর্ণ গহ্বর। আচ্ছা, আর এখানে এটাও কি মেসোডার্ম উদ্ভূত, দুইটাই মেসোডার্ম উদ্ভূত, পেরিটোনিয়াম আবৃত, এটাও পেরিটোনিয়াম আবরণ বিহীন। এই জায়গাটার মধ্যে ডিফারেন্স, যে পেরিটোনিয়ামের আবরণ থাকে না, দেহপ্রাচীর ও পুষ্টিনালীর মধ্যে সিলোমিক রক্তপূর্ণ রসপূর্ণ গহ্বর, আর এটা দেহপ্রাচীর ও রক্তপূর্ণ গহ্বর। তাহলে এখানে টোটাল আমি তিনটা ডিফারেন্স পাইতেছি, যে একটা হচ্ছে আহ এখানে একটা হচ্ছে কি পেরিটোনিয়াম আবরণে পরিবৃত, পেরিটোনিয়াম আবরণে পরিবৃত, আর এটা হচ্ছে পেরিটোনিয়ামের আবরণ বিহীন। আরেকটা হচ্ছে এটার মধ্যে কি থাকে, রস থাকে, এটার মধ্যে হচ্ছে সিলোমিক রস থাকে, সিলোমিক রস থাকে, আর এটা থাকে হচ্ছে রক্তপূর্ণ, এটা থাকে হচ্ছে রক্তপূর্ণ। তাহলে এখানে এখানে টোটাল দুইটা ডিফারেন্স পেলাম। এরপরে যে কি বলছে, সিলোম দেহের কোনো অঙ্গ বা উপাঙ্গে প্রসারিত হয় না, কিন্তু হিমোসিল দেহের সব উপাঙ্গে প্রসারিত হয়। হ্যাঁ, এটা আমরা দেখেই বুঝতেছি যে এখানের হিমোসিল যদি এই হিমোসিলটা যদি সব জায়গায় যদি না ছড়া যেত, তাহলে কিন্তু এরকম এটাকে আমরা তিন ভাগে ভাগ করা লাগতো না। আর তিন ভাগে ভাগ করে ভালো হয়েছে যে আমরা হচ্ছে এক একটা আলাদার মধ্যে সবগুলোর মধ্যে কিভাবে চলতেছে, রক্তটা আসতেছে কিভাবে যাচ্ছে কিভাবে এটা বুঝতে পারতেছি। কিন্তু এটা কিন্তু একদম স্পেসিফিক, যে এটা উপাঙ্গে প্রসারিত হয় বলেই সব সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদাভাবে ব্লাড সাপ্লাই পায়। কিন্তু যেহেতু সিলোমে ব্লাড সাপ্লাইয়ের কোনো ব্যাপার নাই, এই কারণে ওটা নিয়ে কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো প্রসারিত হয় না। আচ্ছা, সিলোম রক্ত সংবাদতন্ত্রের অংশ গঠন করে না, আর হিমোসিল রক্ত সংবাদতন্ত্রের অংশ গঠন করে। হ্যাঁ, স্বাভাবিক, এটা তো যে সময় পড়ছিলাম তখনই তো বলছিলাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে রক্ত সংবাদতন্ত্র আর হচ্ছে রক্ত গহ্বর, গহ্বর যেটা, সেটা এই এই দুইটা জিনিস মিলেই হচ্ছে এটা তৈরি হয়ে থাকে। আচ্ছা, সিলোমে পুষ্ট পদার্থ পরিবাহিত হয় না, পুষ্টি পদার্থ পরিবাহিত হয়, হ্যাঁ স্বাভাবিক, যেহেতু এটা রক্ত পরিবহন করতেছে অবশ্যই এটার ভিতর দিয়ে পুষ্টি পদার্থ পরিবাহিত হবে। এরপর হচ্ছে দুইটা উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এখন ঘাসফড়িং ও মানুষের রক্ত সংবহনতন্ত্র, যেহেতু আমি ফার্স্টই বলে নিছি যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র কেমন হয় আর বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কেমন হয়, এটা জাস্ট জানা হইলেই, এগুলোর মধ্যে কি কি থাকে, মানুষের মধ্যে কি কি থাকে, এগুলো পড়ে নিলেই হবে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় না, আর এটার তো কনসেপ্ট আগে বলা হয়েছে। আচ্ছা, আজকে এখন আমাদের যেটা মেইন টপিক সেটা হচ্ছে গিয়ে যে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র। তো ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র
আমাদের মানব দেহের শ্বসন তন্ত্র থেকে একটু পার্থক্য আছে। তো পার্থক্যটা হচ্ছে কি, এই জায়গাটার মধ্যে আবার আসলে মনে হয় যে ঘাসফড়িং এর যে শ্বসন তন্ত্র এটা হচ্ছে মানুষের থেকে উন্নত মনে হয়। কেন? কারণ হচ্ছে, যে সময় আমরা ভিতরে ঢুকবো তারপরে জানতে পারবো। সবার শেষে আমি এই ইয়াটা বলি, এই আমার এই অনুসিদ্ধান্তটা বলি। আচ্ছা, তো এগুলা হচ্ছে নর্মাল আলাপ। এখানের যে মেইন কথাটা এখানে দরকার, যে কি বলছে, ট্রাকিয়া নামক এক ধরনের সূক্ষ্ম শ্বাসনালীর প্রশ্বাস শাখা প্রশাখার মাধ্যমে গৃহীত অক্সিজেন সরাসরি দেহকোষে প্রবেশ করে এবং দেহকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কি ট্রাকিয়া, ট্রাকিয়া দিয়ে ডিরেক্ট, তার মানে আমাদের যে এত কিছু ছিল আমাদের মানবদেহের ক্ষেত্রে, নেজাল ক্যাভিটি ছিল, তারপরে হচ্ছে গলবিল হইলো, তারপরে হচ্ছে এইভাবে অন্ননালীর এই জায়গাটা হয়ে তারপরে হচ্ছে এই যে এরকম ট্রাকিয়ার মধ্যে ঢুকলো। এখন ওদের এখানে ট্রাকিয়াই মেইন, আর কিছুর কোনো কিন্তু আর কোনো কিছুর কথা কিন্তু বলে না, এখানে ট্রাকিয়ার কথাই বলছে ডিরেক্টলি। আচ্ছা, তাহলে ট্রাকিয়া নামক এক ধরনের সূক্ষ্ম শ্বাসনালী। আচ্ছা, এরপরে কি বলছে, যে এরপরে যদি আসি এখন দেখবো যে ওদের যে শ্বাস শ্বসন তন্ত্র, ট্রাকিয়াটা এত ইম্পর্টেন্ট বা ট্রাকিয়াটাই যে মূল ভূমিকা পালন করতেছে, এই কারণে এদের শ্বসন তন্ত্রকে ডিরেক্টলি একবার ট্রাকিয়াল তন্ত্র বলে ফেলতেছে। আচ্ছা, গুড। তার মানে আমরা শ্বসনতন্ত্রকে হচ্ছে আরেকটা, মানে ঘাসফড়িং এর যে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র, এটাকে আমরা আরেক নাম কি দিতে পারি, এটার নাম হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে রাখতে পারি কি, ট্রাকিয়াল তন্ত্র। আচ্ছা, এখন ঘাসফড়িং এর নিচের ট্রাকিয়াল তন্ত্রে, মানে যদিও এর মধ্যে ট্রাকিয়া ছাড়াও আরো অন্য কিছু আছে, কিন্তু তারপরেও ডিরেক্টলি এটাকে যেহেতু ট্রাকিয়াই মূল জিনিস, সেই কারণে ডিরেক্টলি ট্রাকিয়াল তন্ত্র ডাকতেছি। তো এখন এগুলোর মধ্যে কি কি জিনিস আছে? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল 10 জোড়া, তারপরে শ্বাসনালী, পায়োথলি, প্রান্তীয় কোষ, তারপরে ট্রাকিওল, এগুলা এগুলা বেশিরভাগই দেখো, এই বাকি যে চারটা এগুলো সবগুলো হচ্ছে অসংখ্য। শুধুমাত্র শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলেরই সংখ্যাটা স্পেসিফিক্যালি দেওয়া আছে যে 10 জোড়া। আচ্ছা, তো শ্বাসতন্ত্র বা স্পাইরাকল কি? এগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। এই যে তার বডির একদম বাইরের যে আবরণ আছে, সেই আবরণ থেকে কিন্তু এইখানের তার শ্বাসতন্ত্রটা তৈরি হচ্ছে ডিরেক্টলি। মানে এটাকে তুমি, এটা হচ্ছে কাইন্ড অফ ইয়ার, আমাদের যে নাসাপথ বা নাসা ছিদ্র যেটা, সেটার করেসপন্ডিং ধরা যেতে পারে, যে মাত্র ঢুকতেছে জায়গাটা, এটাই হচ্ছে স্পাইরাকল। আচ্ছা, এখন এটার মধ্যে কিছু বিভাজন আছে, যে মোট 10 জোড়া, এটা কিন্তু 10টা না, এটা কিন্তু 10 জোড়া। এই যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু 10 জোড়া বলছে। 10 জোড়া থাকে, যার মধ্যে 2 জোড়া হচ্ছে বক্ষীয় অঞ্চলে আর 8 জোড়া হচ্ছে উদরীয় অঞ্চলে। তাহলে উদর মানে হচ্ছে পেট, তাহলে পেটের অঞ্চল যেটা ওদের, একটা ছবি দেখলে ভালো হতো এখানে, একটা ঘাসফড়িং এর একটা ছবি যদি, আচ্ছা, এই ঘাসফড়িং এর এই ছবিটা যদি দেখি, এদের যে বক্ষ অঞ্চল, এই যে বক্ষ অঞ্চল যেটা, আচ্ছা বক্ষ অঞ্চল তো আরো বড় দেখতেছি, এই যে এতটুকু যে বক্ষ অঞ্চল, এর মধ্যে স্পাইরাকল কয়টা থাকে? মাত্র 4টা। এই পাশে 2টা আর ওই পাশে 2টা। আর বাকি যে হচ্ছে এটার বাকি যে উদরীয় অঞ্চল, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই উদরীয় অঞ্চলটাতে থাকে হচ্ছে টোটাল 8 জোড়া। তার মানে এখানে উদরীয় অঞ্চলে থাকতেছে 8 জোড়া, আর এখানে বক্ষীয় অঞ্চলে থাকতেছে কত? আরো 2 জোড়া, টোটাল 10 জোড়া। আচ্ছা, ও আচ্ছা, শ্বাস থেকে চলে গেছে। আচ্ছা, এখন এখানে বলছে হচ্ছে কি, এখন এই যে ট্রাকিয়াল তন্ত্রগুলো হচ্ছে এই যে এরকম স্পেশাল যে বিন্যাস, স্পেশাল ভাবে যেটা অ্যারেঞ্জমেন্টে আছে, এটাকে আমরা এই কারণে এটা কি বলবো, হোলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। কি বলবো? হোলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। আচ্ছা, তাহলে ট্রাকিয়াল সিস্টেমে আমি আরেকটা নাম পেলাম। এটার তো এমনি আমরা এটা রেসপিরেটরি সিস্টেম, আবার নাম দিয়েছি ট্রাকিয়াল সিস্টেম, আবার আরেকটা নাম দিয়েছি হোলোনিউস্টিক। কেন? কারণ হচ্ছে এই যে শ্বাসতন্ত্র গুলো এরকম করে আছে, তাই এটাকে হোলোনিস্টিক বলতেছি। এরপরে কি, স্পাইরাকল ডিম্বাকার ছিদ্র বিশেষ। কেমন ছিদ্র? এটা কেমন, ওভাল শেপ একটা ছিদ্র বিশেষ। তো এটার উপরে কি থাকে? এটার উপর হচ্ছে পেরিট্রিম নামক কাইটিন। তাহলে পেরিট্রিমটা কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। কাইটিন দিয়ে তৈরি একটা, এগুলা কি করে? এই যে এই পেরিট্রিমটা, এটা হচ্ছে একটা সূক্ষ্ম রোমযুক্ত পরিস্রাবন বা ছাঁকনি যন্ত্র। জাস্ট লাইক হচ্ছে আমাদের নাকে যেরকম রোম থাকে, ওই রকমের মতোই, যেটা রোমযুক্ত থাকে। আর হচ্ছে এটা আমার সকল ধরনের মানে যা কিছু আছে সবগুলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। কিন্তু হচ্ছে ডিরেক্টলি শ্বাসতন্ত্র বন্ধ থাকলে দেহ থেকে জলীয় বাষ্প বের হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন উদরের স্পাইরাকল গুলা যেগুলো, এগুলো ট্রাকের সাথে যুক্ত হওয়ার পূর্বে কি করে, ট্রাকিয়াল প্রকোষ্ঠ,
সরি, এট্রিয়াল প্রকোষ্ঠ। এই যে এট্রিয়াল প্রকোষ্ঠ, এই যে এটা, তার মানে এখানে যে ছবিটা, এই ছবিটা দেওয়া আছে হচ্ছে বক্ষ উদর অঞ্চলীয়, উদর অঞ্চলের একটা উদরীয়, আচ্ছা উদরীয় লিখি শুধু। তার মানে এখানে যে স্পাইরাকলটা দেওয়া আছে সেটা হচ্ছে উদরীয় অঞ্চলের যে স্পাইরাকল, সেটার উদাহরণ দেওয়া। কারণ এখানে আমরা স্পষ্ট দেখতে পারতেছি এখানে এট্রিয়াল প্রকোষ্ঠ বলে দেওয়া আছে, এখানে আমরা দেখতেছি এখানে তারা ডিনোট করছে এট্রিয়াম লিখে। মুক্ত এই ধরনের শ্বাসনালীকে কি বলে? এট্রিয়েট স্পাইরাকল। তার মানে এইখান থেকে আমরা দুই ভাগে ভাগ করতেছি যে বক্ষ উদরী বক্ষীয় অঞ্চলে যেটা, সেটার ওরকম আলাদা কোনো নাম নাই, কিন্তু উদরীয় অঞ্চলে যে কয়টা আমার স্পাইরাকল আছে সবগুলো আলাদা নাম হচ্ছে এট্রিয়েট স্পাইরাকল। তো স্পাইরাকলের স্বাভাবিক কাজ যদি দেহে বায়ু প্রবেশ করা আর হচ্ছে ধুলোবালি জীবাণু পানি এগুলা প্রবেশ রোধ করা। এগুলা কারা প্রবেশ রোধ করে? এই যে আমাদের পেরিট্রিম, এই পেরিট্রিমই কিন্তু এই কাজ করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া, এই যে এট্রিয়াম, এটা কি বলছিল? এট্রিয়াল প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ কখন হয়? যখন এটার মধ্যে একটা কপাটিকা থাকে। এটা হচ্ছে হার্টের, যেরকম হার্টটাকে আমরা চারটা প্রকোষ্ঠে ভাগ করছি, তো এগুলোর মধ্যে আলাদা আলাদা হচ্ছে মাঝে এই, এটা যদি একটা প্রকোষ্ঠ হয়, এই জায়গাটার মধ্যে একটু চিকন হয়ে আরেকটা প্রকোষ্ঠ হয়েছে। তো এই জায়গাটা যে এই যে চিকন হয়ে যাওয়া জায়গাটা, এটাকে আমরা কপাটিকা বা ভালভ বলি। তো এইটাই আর কি, যে যেহেতু এট্রিয়াল প্রকোষ্ঠ আছে সুতরাং এটার মধ্যে একটা কপাটিকাও থাকবে। এরপর থেকে হচ্ছে ট্রাকে বা মূল শ্বাসনালী যেটা, সেটা তৈরি হয়েছে, কারণ এটাকে ডিরেক্টলি আমরা শ্বাসনালী বলতেছি।